নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কাচকি মাছের কড়াই চচ্চড়ি রেসিপি। ভিটামিন এ, ক্যালসিয়াম আর ফসফরাস সমৃদ্ধ কাচকি মাছের এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয়। আর দেখতে ছোট হলেও এই মাছটা কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তাহলে চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমেই এখানে কাচকি মাছ নিয়ে নিয়েছি। কাচকি মাছটা দেখো ঠিক এরকম ছোট ছোট দেখতে হয়। এরপর এখানে নিয়ে নিয়েছি ধনেপাতা আর নিয়ে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এবার দেখো এখানে আমি আলু নিয়ে নিয়েছি। আলুগুলো দেখো এরকম লম্বা করে কেটে নিয়েছি আর একটু সরু করেও কেটে নিয়েছি। আলু ভাজার জন্য আমরা যেরকম আলু কেটে থাকি ঠিক সেরকমই কেটে নিয়েছি। এখন এই কাচকি মাছটা কিভাবে ধুতে হবে সেই প্রসেসটা তোমাদের আমি দেখিয়ে দিই। কাচকি মাছের মধ্যে জল নিয়ে হাতের সাহায্যে এভাবে আলতোভাবে কচলে নিতে হবে। তারপর জলটা চেপে নিয়ে ফেলে দিয়ে কাচকি মাছটা অন্য আরেকটা পাত্রে তুলে রাখতে হবে। এভাবে করে দেখো কীরকম জলটার থেকে বেশ কিন্তু নোংরা বেরিয়েছে। মাছটা আবারও আমি ধুয়ে নেব। এরকমভাবে অন্তত 5 থেকে 6 বার কিন্তু মাছটা ধুয়ে নিতে হবে। প্রতিবারই কিন্তু দেখবে ঠিক এরকম নোংরা জল বেরোচ্ছে। এখন যে কড়াটাতে আমি রান্নাটা করব সেই কড়াটার মধ্যে নিয়ে নিলাম কেটে রাখা আলুগুলো। এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটোটাও লম্বা করেই কেটে নিতে হবে। এবার এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার এর মধ্যে ধুয়ে রাখা কাচকি মাছটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা রসুন আর দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন। এবার এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। এরপর এর মধ্যে একে একে মশলা অ্যাড করব। তার জন্য প্রথমেই দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কাসুন্দি। এখন এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি। এখন এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর বন্ধুরা, কাচকি মাছের চচ্চড়ির আরও একটা রেসিপি আমি আগেই তোমাদের সাথে শেয়ার করেছি। লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো। তো সমস্ত মিশ্রণটা ভালো করে মেশানো হয়ে গেলে এখন এটাকে গ্যাসের ওপর বসিয়ে দিলাম। তারপর এটাকে একটা ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো মাঝারি আঁচে হতে দেব। আর এই চচ্চড়িটা বানানোর জন্য কিন্তু বন্ধুরা আলাদা করে কোনো জলের প্রয়োজন পড়বে না। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা 3-4 মিনিট পর ঢাকাটা খুলে কিন্তু এটার থেকে বেশ কিছুটা জল ছেড়ে এসেছে। তো এতেই কিন্তু মাছটা আর আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। 3-4 মিনিট পর নাড়াচাড়া করে নিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে 3-4 মিনিট মতো হতে দিলাম। তারপর ঢাকাটা খুলে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এই পর্যায়ে এসে আমি একবার আলুগুলো দেখে নেব যে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। দেখো আলুগুলো কিন্তু অনায়াসেই কেটে যাচ্ছে, অর্থাৎ এগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন সমস্তটা নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট 5-এর জন্য রেখে দেব। তাহলেই তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের কাচকি মাছের কড়াই চচ্চড়ির এই রেসিপিটা। আর তোমরা চাইলে কিন্তু এটা বাটিতেও বানিয়ে নিতে পারো। তো বন্ধুরা, গরম গরম ভাতের সাথে সার্ভ করো কাচকি মাছের চচ্চড়ির এই রেসিপিটা। আর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্টে জানাও যে তোমাদের এটা কেমন লাগলো। আর আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ রইল।